আল্লাহ তাআলা বলেন আমানত, যারা আমানতদার হবে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। আল্লাহু আকবার। পৃথিবীতে যত নবী এসেছিল তারা আমানতদার ছিল। আমাদের নবী সর্বোচ্চ আমানতদার ছিল, যে নবীকে সারা দিন কাফেররা হত্যা করার জন্য চেষ্টা করেছে, পরিকল্পনা করেছে। ওই নবীকে রাতের বেলায় কাফেররা এসে নবীর কাছে কোটি কোটি লাখো লাখো টাকার আমানত এনে বলতো, মুহাম্মদ তোমার কাছে আমানত রাখতেছি, জানি তোমার কাছে আমানত রাখলে এই টাকা নষ্ট হবে না। আল্লাহ। অথচ এই কাফের সারাদিন সে চেষ্টা করেছে নবীকে হত্যা করবে। আল্লাহু আকবার। অথচ এই মানুষটাই রাতের বেলায় নবীজির কাছে আমানত নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার নবী কেমন আমানতদার ছিলেন! নবী হিজরত করবেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আমার কাছে আমানত রাখলেন আপনি, আবার আমাকে যদি হত্যা করতে চান তাহলে আমি যদি দেশ থেকে পলায়ন করি মনে মনে বলবো আমার কাছে আমানত রাখছো, মজাটা বুঝাবো। আমাকে মারতে চাও, আজকে তোমার টাকা পয়সা নিয়ে আমি উড়াল দিয়ে অন্য দেশে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কি? আমরা এটা বলতাম স্বাভাবিক, কিন্তু আল্লাহর নবী তিনি কি করলেন? আল্লাহর নবী হিজরত করার আগে হযরত আলীকে বললেন, হযরত আলী, এই আমানতগুলো তোমার কাছে আমি আমানত রাখতেছি, এটা অমুকের তমুকের, এই আমানতগুলো তুমি রাখো, আমি চলে যাচ্ছি সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে আমানতগুলো আদায় করব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তিনি সর্বোচ্চ আমানতদার ছিল। আল্লাহ রাসূলের সাহাবারা সর্বোচ্চ আমানতদার ছিল। এই যে আমি বলতেছিলাম সময়টাও আমানত, কথা বলেন। এজন্য খলিফাতুল মুসলিমিন, বাবারা মনোযোগ সহকারে শুনেন, আলোচনা দীর্ঘ করব না। আমিরুল মুমিনিনের একটা ডায়েরি ছিল, ডায়েরি জীবন। তিনি সকাল বেলায় ডায়েরি নিয়ে বসতেন। যুবকরা মনোযোগ সহকারে শোনো। ডায়েরি নিয়ে সকাল বেলায় তিনি বসতেন। রাতে কি কি নেক আমল করতেন সবকিছু তিনি ডায়েরির মধ্যে লিখতেন। আবার রাতের বেলায় সন্ধ্যা যখন হয়ে যায় ডায়েরি নিয়ে বসতেন। সারাদিন সে কি নেক আমল করেছে, কয়টা নেক আমল করেছে, সবগুলো ডায়েরির মধ্যে তিনি লিখতেন। তারপরের দিন আবার সকাল বেলায় বসতেন ডায়েরি নিয়ে, ডায়েরি খুলতেন। আগেকার দিন 100টা নেক আমল যদি তিনি করে থাকেন, তারপরের দিন যদি 90টা নেক আমল করে থাকে, রাতের বেলায় 10টা নেক আমল সে করতে পারে নাই। কথা বলেন, ছুটে গিয়েছে। যেমন কথার কথা, শুক্রবার রাতে সে নেক আমল করেছিল 100টা, শনিবার রাতে সে নেক আমল করেছে 90টা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এই যে 10টা নেক আমল তার থেকে ছুটে গিয়েছে, এই জন্য তিনি নিজে চাবুক হাতে নিতেন। ওই চাবুক দ্বারাই তিনি নিজের পিঠের মধ্যে আঘাত করতেন। আল্লাহ। ওমর তো আমার আপনার মতো সাধারণ কোন মানুষ না। ওমর জান্নাতি সাহাবী। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে ওমরই নবী হতো। এই ওমর তো সাধারণ কোন মানুষ না, কিন্তু তিনি মৃত্যুবরণ করার পরে যখন তাকে গোসল দেওয়ানো হচ্ছে, যারা গোসল করাইতেছিল তারা হাউমাউ করে কাঁদতেছিল আর বলতেছিল যে আমিরুল মুমিনিনের পিঠে অনেক বেতাঘাত, চাবুকের আঘাত দেখা যাচ্ছে। পেরেশান হয়ে গিয়েছে, হায় হায় আমাদের খলিফার পিঠে কে চাবুক দ্বারায় আঘাত করেছে, কার এত বড় সাহস ছিল। বাড়ির ভিতরে সংবাদ পাঠিয়েছে, ভিতর থেকে আওয়াজ আসে, খলিফাতুল মুসলিমিন। আমার আব্বার একটা ডায়েরি ছিল, সকাল বিকাল ডায়েরি নিয়ে তিনি বসতেন। আগের দিনের আমল পরের দিনের আমল যদি মিল না হতো, যে কয়টা আমল ছুটে গেত ওই কয়টা নিজেই তিনি চাবুক দ্বারা নিজের পিঠে আঘাত করতেন, যার কারণে তার পিঠে এত দাগ, এত দাগ। সময়টাকে, এই সময় আমানত, এই সময় তারা এমন ভাবে হেফাজত করেছে। বাবারা শুধু তাই না, সাহাবারা
নিজের সময়টাকে এমন ভাবে হেফাজত করেছে। এই যে চেয়ার, এই যে মসনদ, খেলাফতের মসনদ, এটাও একটা আমানত। কথা বলেন বাবারা, এই আমানতকে তারা কেমন ভাবে রক্ষা করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বসা, পাশেই সাঈদ ইবনে আমির বসা। তিনি বলে, খলিফা, খেলাফতের দায়িত্ব যদি যথাযথভাবে আদায় করতে না পারেন, সেই দিন কিন্তু আপনাকে জাহান্নামে যাইতে হবে। হযরত ওমর এই কথা শুনে হাউমাউ করে কাঁদে। তুমি তো ঠিকই বলেছো, আমি চেয়ারের দায়িত্ব আমানত যদি রক্ষা করতে না পারি, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে, সেই দিন আমি রেহাই পাবো না। তিনি কাঁদতেন। হযরতে ওমর তিনি চিন্তা করলেন, রাসূলের সাহাবী সাঈদ ইবনে আমির, তিনি মুত্তাকি পরহেজগার, তাকে যদি কোন এলাকার গভর্নর বানানো হয়, ওই এলাকাবাসী সুখে শান্তিতে থাকতে পারবে। কথা বলেন ঠিক কি ঠিক? নেককার বান্দা যদি এই মসনদগুলোতে বসে, রাষ্ট্রীয় পদে, রাষ্ট্রীয় দায়িত্বে যদি নেককার মানুষ বসে, এই এলাকার চেয়ারম্যান সে যদি নেককার হয়, তার দ্বারাই কোনো অন্যায় হতে পারে? কথা বলেন। সহজে হবে না, হতে পারে, কেননা সে মানুষ। কথা বলেন ঠিক কি? কিন্তু এরপরেও নেককার তারা এই মসনদগুলোতে বসলে এলাকাবাসী তারা সুখে। বলেন ঠিক কি ঠিক না? এজন্য হযরত ওমর চিন্তা করলেন, সাঈদ ইবনে আমিরকে হিমসের গভর্নর বানিয়ে পাঠালেন, যে হিমস অধিবাসী তারা সুখে শান্তিতে থাকতে পারবে। আর হিমস নগরী ওই সময় বাণিজ্যিক শহর ছিল, একদম সর্বোচ্চ বাণিজ্যিক শহর ছিল হিমস নগরী। বলেন তো দেখি, আরবের যিনি বাদশা হবে তিনি গরিব হবেন? কথা বলেন, গরিব না ধনী হবেন? কেননা রাষ্ট্রটাই ধনী। কথা বলেন, যে রাষ্ট্র ধনী, ওই রাষ্ট্রের বাদশা, ওই রাষ্ট্রের বাদশা যারা হবেন তারাও ধনী হবে, এটাই স্বাভাবিক। হিমস নগরী যেহেতু বাণিজ্যিক এলাকা, সেই হিমসের গভর্নর যিনি হবে তিনিও তো ধনী হবেন, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কি? অথচ হিমসের অধিবাসী যখন মদিনাতুল মুনাওয়ারাতে আগমন করেছে, হযরত ওমর তাদেরকে জিজ্ঞাসা করলেন। অনেক কিছু জিজ্ঞাসা করার পরে এক পর্যায়ে তারা বললেন, ওমর বললেন, তোমরা হিমসে যারা অসহায় রয়েছে তাদের একটা তালিকা আমার কাছে দাও। আমার আলোচনা শেষ করে দিব বাবারা। শেষ পর্যায়ে কি জিজ্ঞাসা করলেন? হিমসে যারা গরিব, অসহায়, মিসকিন, তাদের একটা তালিকা আমার কাছে তোমরা পেশ করো। হিমস নগর থেকে যারা এসেছে তারা একটা খাতার মধ্যে হিমসে যারা গরিব ছিল তাদের একটা তালিকা করেছে। তালিকাটা করে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের হাতে হস্তান্তর করেছে। হযরতে ওমর ওই তালিকা হাতে নেওয়ার সাথে সাথে তিনি দেখতে পেলেন যে 1 নাম্বার গরিব মিসকিন যে ব্যক্তির নাম, তিনি আর কেউ না, হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির, আর কেউ না। হযরত ওমর তার চোখ থেকে পানি ঝরতেছে, আর চিন্তা করতেছে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির তিনি গরিব। আশ্চর্য হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের আমির সাঈদ ইবনে আমির তিনি কি গরিব, অসহায়, মিসকিন নাকি? তারা উত্তর দিল, আমিরুল মুমিনিন আমিরুনা আফকরুনা, আমাদের আমির শুধু গরিব না, হিমস নগরীতে যত গরিব রয়েছে তাদের মধ্যে সবচাইতে বেশি গরিব হচ্ছে আমাদের গভর্নর সাঈদ ইবনে আমির। আল্লাহু আকবার। হযরত ওমর তিনি হাওমাও করে কাঁদতেছেন। তিনি চিন্তা করতেছেন, গভর্নর হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূলের সাহাবী কি পরিমাণ কষ্ট করতেছে। তিনি খুশি হয়ে গিয়েছেন। খুশি হয়ে 1000 স্বর্ণ মুদ্রা থলে সহ বার্তাবাহককে পাঠাইছে, যাও যাও, এই স্বর্ণ মুদ্রাগুলো আমি খলিফার পক্ষ থেকে হিমস নগরের যিনি গভর্নর সাঈদ ইবনে আমির তার জন্য হাদিয়া, যাও, চলে যাও। বার্তাবাহক টাকা নিয়ে, স্বর্ণ মুদ্রা নিয়ে সাঈদ ইবনে আমিরের কাছে পৌঁছে গিয়েছে।
সাঈদ ইবনে আমির হাদিয়ার থলেটা হাতে নেওয়ার পরে তিনি উপরে লেখা দেখতে পেলেন, হাযিহি হাদিয়া মিন উমর ইবনুল খাত্তাব ইলা আমির হিমস। এই হাদিয়া হযরত ওমরের পক্ষ থেকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমিরের জন্য। হিমসের গভর্নর হাদিয়া হাতে নেওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে মোটা অঙ্কের হাদিয়া আমার জন্য পাঠানো হয়েছে। বলেন তো বাবারা, যুবক ভাইরা বুঝে থাকলে বলেন, হাদিয়া পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয় নাকি ইন্না লিল্লাহ বলতে হয়? কথা বলেন। আলহামদুলিল্লাহ বলতে হয়, এটাই তো কথা বলেন। কিন্তু তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। সাঈদ ইবনে আমির বলা হয় 1000 স্বর্ণ মুদ্রা বর্তমান দাম হিসাবে 3 কোটির অধিক। আল্লাহু আকবার। 1 টাকা 2 টাকা না, 3 কোটির বেশি টাকা হাদিয়া পাঠাইছে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমিরের কাছে। সাঈদ ইবনে আমির তিনি হাদিয়া পাওয়ার সাথে সাথে হাদিয়াটা ছুঁড়ে দিয়ে তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তিনি ইন্না লিল্লাহ পড়লেন, পর্দার আড়াল থেকে বিবি শুনে তিনি ভয়ে থরথর করে কাঁপতেছে আর স্বামীকে জিজ্ঞাসা করতেছে, ওগো স্বামী, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, হযরত ওমর তিনি কি শাহাদাত বরণ করেছেন কিনা? মদিনা থেকে বার্তাবাহক এসেছে, ইন্না লিল্লাহ পাঠ করেছে। তিনি চিন্তা করলেন খলিফা হয়তো শাহাদাত বরণ করেছে। কিন্তু সাঈদ ইবনে আমির বলেন, না বিবি, হযরত ওমর তিনি তো বাঁচা আছেন। তাহলে কি হয়েছে? স্বামী বলে, সংবাদ এর চাইতে বেশি ভয়ঙ্কর, ভয়াবহ। বিবি পেরেশান হয়ে গিয়েছে। তাহলে কি হয়েছে? আকুতিলা জামাআতুম মিনাল মুসলিমিনা ফি মারিকা। তাহলে মুসলিম বাহিনী কোন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন কিনা? স্বামী বলে, না না, সংবাদ এর চাইতে ভয়াবহ। বললেন, তাহলে কি হয়েছে? তখন তিনি বললেন, বিবি আমার ঘরে দুনিয়া এসে গিয়েছে। হযরত ওমরের পক্ষ থেকে আমার ঘরে দুনিয়া এসে গিয়েছে আমার আখিরাতকে বরবাদ করে দেওয়ার জন্য। বিবি গো, আমার ভয় হচ্ছে যে এই টাকা যদি আমার পরকালকে বরবাদ করে দেয়, আমার চাইতে হতভাগা আর কেউ নেই। তারা কেমন মানুষ ছিল? টাকা হাদিয়া পাইছে, এটাকে নিজের পরকালের বরবাদের কারণ মনে করতেছে। আল্লাহু আকবার। পেরেশান হয়ে গিয়েছে। স্বামী বলে, বিবি তুমি যদি আমাকে পেরেশান মুক্ত করতে চাও, তাহলে এই মুহূর্তে কোটি কোটি টাকা হিমসের যারা গরিব অসহায় মিসকিন রয়েছে তাদের মাঝে বিতরণ করে দাও, তাহলে আমার আত্মা শান্তি পাবে। কেমন বিবি ছিল মা বোনেরা? স্বামী ছিল সাহাবী, তার বিবিও তো সাহাবিয়া। কথা বলেন, তারা কেমন মানুষ ছিল? সাথে সাথে স্বামীর আদেশ পাওয়ার সাথে সাথে কোটি কোটি টাকা হিমসের যত গরিব ছিল তাদের মাঝে বিতরণ করে দিলেন। আল্লাহু আকবার। বার্তাবাহক চলে গেলেন। হযরত ওমরকে গিয়ে যখন বললেন, হযরত ওমর তো অবাক হয়ে গিয়েছে। আমরা রাসূলের সাহাবী, তিনিও রাসূলের সাহাবী, তার ভিতরে দুনিয়ার কোনো লোভ নেই, কিন্তু আমাদের ভিতরে দুনিয়ার কত লোভ। তিনি খুশি হয়েছেন, তিনি সংবাদ পাঠাইছেন যে আমি হিমস নগরীতে আসতেছি, তোমার সাথে সাক্ষাৎ করব। হিমস নগরীতে সংবাদ পৌঁছেছে, আমিরুল মুমিনিন আসবে। সবাই আনন্দিত হয়ে রাস্তার দুই পাশে এসে গিয়েছে। হযরত ওমর হিমস নগরীতে আগমন করেছে, লাখো লাখো মানুষ একত্রিত হয়েছে। তিনি চিন্তা করলেন যে আমি লাখো লাখো জনতার সামনে পরীক্ষা করতে চাই আমার সাহাবী, রাসূলের সাহাবী সাঈদ ইবনে আমির তিনি কেমন মানুষ, তার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা পরীক্ষা করার জন্য তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের আমিরের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? আল্লাহু আকবার।
শত শত লাখো লাখো মানুষ জিজ্ঞাসা করছে কোন অভিযোগ আছে? হযরত ওমর উনি তো মনে করেছেন আল্লাহর ওয়ালা এত মুত্তাকি, তার ব্যাপারে কোনো অভিযোগ নেই, এটা হযরত ওমরের ধারণা। কিন্তু হযরত ওমর এই কথা বলার সাথে সাথে এক পাশ থেকে বৃদ্ধ দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন,